গুড মর্নিং স্টুডেন্টস। শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব মাই স্মার্ট বুক অফ ইংলিশের যেটা ক্লাস 3-র রুবিনাস বেস্ট ফ্রেন্ডস যেটা আছে। দেখে নাও তোমরা। দেখো লেসন 2-তে কী আছে, রুবিনাস পেট ফ্রেন্ডস। সেই লেসন 2 রুবিনা পেট ফ্রেন্ডসের যে অ্যাক্টিভিটি 7-এর দাগ আমরা আজকে কমপ্লিট করব, ঠিক আছে। দেখো 7-এর দাগ আছে আর এই দাগটা কমপ্লিট করব যেটা 1-এর দাগ, ঠিক আছে। দেখো 7-এর দাগে কী আছে সেটা একটু পড়ে নিই। প্রথমে আছে দেখো, চুজ ফ্রম দ্য হেল্প বক্স দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ইন কলম এ, রাইট দেম ইন কলম বি। মানে কি দাঁড়ালো, স্তম্ভ এতে দেওয়া শব্দগুলি সমার্থক শব্দ হেল্প বক্স থেকে বেছে নিয়ে স্তম্ভ বিতে লেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা এ স্তম্ভ আছে, একটা বি স্তম্ভ, মানে এ কলম বি কলম, আর দিকে আছে হেল্প বক্স। তো এগুলো কী করতে হবে, সিমিলার মিনিং মানে কি সমার্থক শব্দ, মানে একই রকম শব্দ, মানে দুটোরই ওয়ার্ড। এই ব্রেভ মানে যেমন বলে দিচ্ছি, দেখো ব্রেভ মানে সাহসী। তো এইখানে এই যে ওয়েভ, হাম্বেল, কারেজ, স্পোর্টিভ, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো এর সাথে মিলে যাবে, সেটা হচ্ছে সাহসী। এখানে এই যে কোন ওয়ার্ডটা সাহসী সেটা আমাদেরকে এই ব্রেভের জায়গায় লিখতে হবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা আমাদেরকে কমপ্লিট করতে হবে এইভাবে। তো প্রথমে তাহলে আমাদের কাজ হচ্ছে এইগুলো করে দেওয়ার আগে আমাদেরকে এই যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বাংলা মানে জানতে হবে। পাশাপাশি এই কলম এতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলা মানে জানতে হবে। তখনই খুব আমাদের হচ্ছে খুব ইজি হবে, সহজ হয়ে যাবে আমাদের এগুলো কমপ্লিট করতে। না হলে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করতেই পারবো না, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট আমরা দেখি যে BRAVE ব্রেভ। ব্রেভ মানে কি, ব্রেভ মানে আমরা জানি সাহসী। তো সাহসীকে ইংরেজিতে কী বলা হয়, এখানে ব্রেভ মানে সাহসী। আর এইখানে আমাদেরকে দেখে নিতে হবে সাহসী ইংরাজি কী। তো এইখানে দেখো কারেজাস আছে, দেখো COURAGEOUS, কারেজাস মানেও সাহসী। তাহলে আমরা এইখানে লিখে নেব যে কারেজাস COURAGEOUS, কারেজাস মানে সাহসী, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার নেক্সট দেখো কি আছে, FRIEND ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি, বন্ধু বা সঙ্গী। তো আরেকটা দেখো ইংলিশে ওয়ার্ড যেটা এখানে দেওয়া আছে হেল্প বক্সতে, যে মেট আছে, দেখো MATE, মেট, MEATE, মেট মানে হচ্ছে সঙ্গী বা বন্ধু। এবার আছে ওয়াক, WAG, ওয়াক মানে কি নড়ানো, কোনো কিছু নাড়ানোকে বলা হয় ওয়াক। তাহলে এখানে দেখো কি আছে, ওয়েভ, ওয়েভ মানেও নড়ানো, WAVE। এবার নেক্সট দেখো জেন্টেল, GENTLE, জেন্টেল মানে ভদ্র বা নম্র। তা সেটাকে ইংলিশে কী বলা হয়, এখানে দেখো আছে হাম্বল, HUMBLE, হাম্বেল, বুঝতে পারছো। নেক্সট দেখো লাইভলি, LIVELY, লাইভলি মানে হাসি খুশি। তো লাইভলি হাসি খুশি যেটা হচ্ছে কী হবে, স্পোর্টিভ, SPORTIVE। দেখো নেক্সট দেখো GUARD, গার্ড, গার্ড মানে কি পাহারা দেওয়া। পাহারা দেওয়াকে ইংলিশে কী বলা হয়, আরেকটা হেল্প বক্স থেকে নিয়ে নিচ্ছি, দেখো WATCH, ওয়াচ, গার্ড, ওয়াচ, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া বা ভীত বা ভয় পাওয়া। দেখো এইখানে ওই ওয়ার্ডটা দেওয়া আছে, দেখো ফ্রাইটেন্ড মানেও ভয় পাওয়া, FRIGHTENED, ফ্রাইটেন্ড। নেক্সট দেখো কি আছে কুইকলি, কুইকলি মানে কি তাড়াতাড়ি বা শীঘ্র। তাহলে কি হবে ওখানে, প্রম্পটলি, PROMPTLY, প্রম্পটলি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো তাহলে ব্রেভ মানে আর কারেজ মানেও সাহসী, ফ্রেন্ড, মেট, ওয়াক, ওয়েভ, জেন্টেল, হাম্বেল, লাইভলি, স্পোর্টিভ, গার্ড, ওয়াচ, অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, কুইকলি, প্রম্পটলি, ঠিক আছে। বুঝতে কোনো আর অসুবিধা আছে? যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি করতে বলেছে, যে লেটস রান, একটু পড়ে নিই। এখানে কিছু সিঙ্গুলার প্লুরালের কোনো কথা লেখা আছে, কোথায় কোথায় হ্যাজ আর হ্যাভ বসে, ঠিক আছে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, দে হ্যাভ, এরকম দেওয়া আছে।
আমি হ্যাচের ব্যবহার নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও পরে বানিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা সদ্য কিসে যাব, যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেইটা একটু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। দেখো, fill in the blanks with the correct word from the bracket to make a paragraph on cow। মানে কি বলেছে, বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে গরুর উপর একটি অনুচ্ছেদ রচনা করো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একটা গরুর অনুচ্ছেদ আমাদেরকে রচনা করতে বলেছে বা লিখতে বলেছে। তো এখানে কি আছে, বন্ধনীতে 2টো করে বা 3টে করে শব্দ দেওয়া আছে, কোনটা কারেক্ট শব্দ হবে সঠিক শব্দ সেটা বসিয়ে, ঠিক আছে। দেখো একটু দেখে নাও কি আছে। The cow am each are the most dash useful useless dash wild domestic animal, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে, তো দ্য কাউ এম তো হবে না, কারণ আমরা জানি আয়ের পরে এম হয়, তাহলে এখানে তো দ্য কাউ লেখা আছে, তাহলে এমটা হবে না। এরপরে দেখো আরেকটা আর আছে, আর হচ্ছে কি হয়, প্লুরাল বোঝালে মানে অনেকগুলো বোঝালে তখন আর হয়। যদি এখানে কাউস থাকতো মানে গরুগুলি, তখন আর হতো। তাহলে কথা মতো তাহলে এম আর হবে না, তাহলে কি পড়ে রইল ইজ। তাহলে দ্য কাউ কি হবে, ইজ। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল মানে দরকারি বা ব্যবহারী, আর ইউজলেস মানে যেগুলো দরকারি নয়। তাহলে নিশ্চয়ই হচ্ছে গরু হচ্ছে আমাদের কি ইউজফুল মানে খুব প্রয়োজনীয় ঠিক বা দরকারি, ঠিক আছে, ইউজফুল। এবার কি অ্যানিম্যাল আছে, ডোমেস্টিক না ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি বন্য, আর ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত। তাহলে আমাদের কাউ তো নিশ্চয়ই তোমরা সবাই জানো যে গৃহপালিত, আমাদের বাড়িতে পোষ মানানো হয়, তাকে লালন পালন করা হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডোমেস্টিক, ঠিক আছে। তাহলে ফার্স্ট লাইনটা কি দাঁড়ালো, যে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে। নেক্সট দেখো, ইটের পরে কি হয়, ইজ। ইট ইজ এ জেন্টেল ফেরোসাস অ্যানিম্যাল। জেন্টেল মানে ভদ্র বা নম্র, ফেরোসাস মানে হিংস্র। তাহলে কাউ তো নিশ্চয়ই হিংস্র নয়, তাহলে কি হবে, জেন্টেল, GENTLE, জেন্টেল। তাহলে কি হলো, ইট ইজ এ জেন্টেল অ্যানিম্যাল, ঠিক আছে। নেক্সট দেখো, ইট গিভস আস মিল্ক অয়েল। তাহলে ইট কি হবে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হয় ভার্বের শেষে S/S যোগ হয়, তাহলে ইট কি হবে, গিভস, GIVES, ইট গিভস আস কি দেয় আমাদেরকে, মিল্ক মানে দুধ দেয়, না অয়েল মানে হচ্ছে তেল। কি দেয়, গরু আমাদের তেল দেয় নাকি না, আমাদের হচ্ছে গরু কি দেয়, দুধ দেয়, ঠিক আছে। ইট গিভস আস মিল্ক। নেক্সট দেখো, ইট হ্যাজ 2 4 legs, 2 4 big small ear dash 2 1 horns, 2 eyes and a dash short long tail। দেখো কি আছে, ইটের পরে কি হয় আমরা এখানে জেনেছি, দেখো ইট হ্যাজ হয় এখানে, তাহলে ইট হ্যাজ 2 4 legs, তাহলে লেগ কটা, 4টে, তাহলে 4 FOUR 4 legs। 2 4 বিগ স্মল ইয়ার, তাহলে ইয়ার মানে কান, তাহলে কান কটি আছে, 2টি, তাহলে কি দুটি ইংরেজি কি 2, তাহলে 2। এবার বিগ না স্মল মানে ছোট, তাহলে কি হচ্ছে জানা, দেখো তাহলে 2 স্মল ইয়ার্স ড্যাশ 1 2 হর্নস, তাহলে সিং কটা আছে, সিংও 2টো আছে, তাহলে কি হবে 2 TWO2। কি হবে তখন, হর্নস হবে এখানে, হর্নস যেহেতু 2টো মানে প্লুরাল ফর্ম, তাহলে কি প্লুরাল করতে আমাদেরকে, তাহলে কি হবে হর্নস, ঠিক আছে। তাহলে এবার নেক্সট দেখো, 2 আইস লিখে দেওয়া হয়েছে, অ্যান্ড এ শর্ট লং টেল, তাহলে টেল মানে ল্যাচটা কত লম্বা, তাহলে কি হচ্ছে এ লং টেল, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য কাউ ইটস ড্যাশ গ্রাস মিট অ্যান্ড স্ট্র। তাহলে দ্য কাউ কী হয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে ইটস, ভার্বের শেষে S/S যোগ করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, তাহলে কি হচ্ছে দ্য কাউ ইটস, কি ইটস করে, গ্রাস না মিট, গ্রাস মানে ঘাস আর মিট মানে মাংস, তাহলে কি হবে গ্রাস। তাহলে গরুর মধ্যে কী খায়, ঘাস খায়, ঠিক আছে। অ্যান্ড স্ট্র মানে হচ্ছে কি খড়। এ বেবি কাউ ইজ কল্ড এ পাপ্পি কাফ
কী হবে? তাহলে বেবি কাউ মানে হচ্ছে এই গরুর যে বেবি শিশু বা বাচ্চা, যেটা হচ্ছে আমরা বাছুর বলি, সেটাকে ইংরেজিতে কী বলা হয়? কাফ, CALF, কাফ। ঠিক আছে। আর PUPPY, পাপ্পি মানে তো তোমরা সবাই জানো, পাপ্পিটা হচ্ছে কি কার বেবি? ডগ। কুকুরের বেবিকে বলা হয় পপ্পি। তাহলে এটা গরুর যেটা কাউয়ের বেবিকে বলা হয় কাফ। তাহলে এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার একটু দেখে নাও, আমি একটু খাতায় লিখে নিয়েছি। দেখো এই দি কাউ সম্বন্ধে, এটা তো একটা 2টো করে 3টে করে অপশান ছিল, সেই অপশান থেকে আমরা বেছে বেছে লিখেছি, তাই না? তো সেই মতো করে দেখো এখানে আমি লিখে দিয়েছি দ্য কাউ সম্বন্ধে কেমন মানে হবে ওইটা। ঠিক আছে, যেগুলো অপশানগুলো বাদ দিয়ে যেভাবে রেডি করতে হয় অ্যান্সারটা। তাহলে কী হলো দেখো, দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট ইজ এ জেন্টাল অ্যানিম্যাল, ইট গিভস আস মিল্ক, ইট হ্যাজ 4 legs, 2 small ears, 2 horns, 2 eyes and a long tail. The cow eats grass and straw. A baby cow is called a calf. এই যখন কোনো প্যারাগ্রাফ পড়ে কাউ সম্বন্ধে, তো তোমাদেরকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এখানে তো জাস্ট কী আছে, স্যাম্পল দেওয়া আছে যে 2টো করে বা 3টে করে অপশান দেওয়া ছিল, সেগুলো লিখে কমপ্লিট করে একটা কাউয়ের একটা প্যারাগ্রাফ আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন আমরা শুধু এটা, আর হয়তো মনে করো অপশান টপশান কিছু পড়লো না, শুধুমাত্র এটা লেখা থাকলো যে রাইট এ প্যারাগ্রাফ অন এ কাউ। তাহলে এটা গরু সম্বন্ধে একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখো, তখন তোমাদেরকে কিন্তু খাতায় এইভাবে লেখা যাবে না, তখন লিখতে হবে তোমাদেরকে এইভাবে, কাউ লিখে দিয়ে তারপর কাউ সম্বন্ধে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, 2-4টা কথা কি 5টা 6টা 10টা যেমন মুখস্থ করবে তেমন লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো এর আগে যেটা দেওয়া ছিল, এই যে এই অপশানটা দেখো, এ সিমিলার মিনিং, সেগুলো আমি তোমাদের ক্ষেত্রে মানে বোঝানোর জন্য দেখো লিখেছি। দেখো সহজ করে, ব্রেভ মানে সাহসী, কারেজ। ফ্রেন্ড মানে সঙ্গী বা বন্ধু, মেট। ওয়াক মানে নড়ানো বা ওয়েভ, মানে একই মানে। জেন্টল মানে ভদ্র বা নম্র, হাম্বেল। লাইভলি মানে হাসি খুশি, স্পোর্টিভ। গোড মানে পাহারা দেওয়া, ওয়াচ। অ্যাফ্রেড মানে ভয় ভীত, ফ্রাইটেন্ড। কুইকলি মানে শীঘ্র বা তাড়াতাড়ি, প্রম্পটলি। বুঝতে পেরেছো? তাহলে আমি 2টো তোমাদের খাতায় দেখালাম কীভাবে করতে হয়। এবার যেভাবে তোমরা করবে, মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, কোথাও কিছু আটকাবে না। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হবে তো পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো নিয়ে। আজকের মতো টাটা।